আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের 2007 সালের অংশটুকু নিয়ে কথা বলবো। তো দেখো, আমরা যদি প্রশ্নগুলো সলভ করি, তোমরা হচ্ছে কি কাজ করবো আজকের ক্লাসটার সময়, খুব মনোযোগ দিয়ে যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে আর আমি কিভাবে সলভ করতেছি, তুমি জাস্ট হচ্ছে এই অ্যাপ্রোচটা শিখো। তোমার হচ্ছে এগুলো হুবহু কমন পাওয়ার জন্য শেখার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে দেখো শুরু করি। ফার্স্ট কোশ্চেনে কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ, মানে নিচের কোনটা হচ্ছে কারেক্ট এক্সাম্পল। কিসের কারেক্ট এক্সাম্পল? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে, টেন্স থেকে আসছে। তাহলে দেখো আমাদের টেন্স হচ্ছে কয় প্রকার? বেসিক্যালি তিন প্রকার, তিনটার হচ্ছে আবার চার প্রকার করে টোটাল 12 প্রকার টেন্স আমাদের লাগে পরীক্ষার জন্য। তো তুমি 12 প্রকারেরই স্ট্রাকচারটা তোমার জানা লাগবে। এই কোশ্চেনটা এটাই তোমাকে বলতেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ধরো এখানে আজকে আসলে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগামী বছর মনে করো যে এখন তো 26 সালে তোমরা পরীক্ষা দিবা, মনে করো এই বছর যদি একটা দেয় যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা এক্সাম্পল, তো এটা অবাক হওয়ার কিছু নাই, এরকমই প্রশ্নগুলো আসলে হয়। তো দেখ আমরা সলভ করি। তোমরা আমার চ্যানেলে হচ্ছে কি এরকম ক্লাসগুলো পাবা, যে টেন্সের উপর ডিটেলস ক্লাস আছে, যে স্ট্রাকচার সহ তোমাদের মেডিকেলের জন্য কি লাগতে পারে, দেন সব কিছুই আছে, তোমরা একটু খুঁজে নিলে পাবা। আর যারা পেইড কোর্সে ভর্তি হবে তারা আর খুঁজে নিতে হবে, আমি তাদেরকে দিয়ে দেবো বের করে। আচ্ছা আসো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি হচ্ছে ফার্স্ট অফ অল স্ট্রাকচারটা লিখে কি বললো, সাবজেক্ট প্লাস হচ্ছে তোমার কী হবে আমাদের এখানে বলো, দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, সো দেখো সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস বি ওয়ানের সাথে কি আইএনজি, ভার্ব প্লাস হচ্ছে তোমার আইএনজি, দেন প্লাস হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন ওকে। সো আসো কোনটা, তোমরা জাস্ট এবার তোমরা বলো, আমি আর কিছু বলবো না, তোমরা নিজেরাই অ্যান্সার বলো যে কোনটা হবে এখানে। সো সাবজেক্ট দেখো দ্য ট্রেন, মনে করলাম যে দ্য ট্রেন সাবজেক্ট, বা উই সামথিং, এগুলো সাবজেক্ট। ওকে, সো তারপর দেখো এখানে এট দ্য টাইম শামা হতে পারে। ওকে, সামথিং যে কোনোটা। আচ্ছা, তাহলে এরপরে কি হবে, হেড হবে। হ্যাঁ, হেড বিন থাকতে হবে। হেড বিন কি প্রথমটা আছে? না, প্রথমটা হচ্ছে আমাদের হেড বিন নাই, তাহলে এটা বাদ। পরেরটা আসে হ্যাভ বিন আছে, তাহলে এটাও বাদ। সি নাম্বারে তো তোমার হেডের কোনো অস্তিত্বই নেই, তোমার আর হচ্ছে কোনোটা মিলানোর দরকারই নাই। তুমি আর কিছু প্রয়োজন নেই, দেখছো কত সহজ। যদি তুমি পারো, আর না পারলে তুমি চারটা অপশনে বসে বসে দেখবা আর মাথায় হাত দিয়ে বসে থাকবে, এইটাই তোমার কাজ হবে পরীক্ষার হলে। আচ্ছা ঠিক আছে, ওকে। অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ডিরেক্ট ফ্রম অফ। আচ্ছা, তাহলে এটা আসছে আমাদের ন্যারেশন থেকে, ডিরেক্ট আর ইনডিরেক্ট থেকে। তো এইটার হচ্ছে কোনটা, ডিরেক্ট ফ্রম। এটা দেওয়া আছে হচ্ছে তোমার কিসে, ইনডিরেক্টে। তোমাদের এইচএসসি পরীক্ষায় বেসিক্যালি ইনডিরেক্টই আসে ন্যারেশন, আর তোমাদের হচ্ছে ডিরেক্ট কোশ্চেনে দেওয়া থাকে, বাট এখানে তোমাদের কি দিছে, ইনডিরেক্ট দিছে, আর ডিরেক্ট তোমাদের হচ্ছে নিজেদের বের করতে বলছে। সো আসো দেখো কি বললো, কলাম্বাস ওয়ান্টেড টু নো, কলাম্বাস জানতে চাইছিল ওয়েদার। দেখো আচ্ছা, ওয়েদার দেখে তোমার কি মনে হয়েছে, ওয়েদার কখন হয়, এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে হয়। ওকে, ওয়েদার অথবা তোমার হচ্ছে ইফ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে আমাদের যে হচ্ছে তোমার এখানে একটা কমা থাকার কথা, কমাটা আসে না, এই কমা আর হচ্ছে ইনভার্টেড কমা, এই দুইটা উঠে গিয়ে তোমার হচ্ছে এই যে ওয়েদার বা ইফ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যদি সেটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু না হয়, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে এই কাজটা আমাদের করতে হয়। ওকে, সো আশা করি বুঝছো কি বললাম। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে তো ওইটা দ্বারাই শুরু করবে এখানে, আর যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে এখানে হচ্ছে ইফ অথবা হচ্ছে ওয়েদার ব্যবহৃত হয়। তো দেখো কলাম্বাস কি, কলাম্বাস সেইড টু দেম, কলাম্বাস আচ্ছা এখানে কি হবে দেখো, সেইড টু দেম, প্রথমটা আমাদের সমস্যা নাই, সবগুলোই সেম। ওকে, তাহলে এবার আসো। আচ্ছা কি হবে তাহলে আমাদের, এই দেখো প্রথমত ইয়ে চলে আসবে, এই যে কুড যেটা আছে, কুড তাহলে কি হবে, ক্যান হবে। এই যে আমাদের হচ্ছে ডিরেক্টে যদি প্রেজেন্টে থাকে, সেটা ইনডিরেক্টে গেলে ফার্স্ট হয়, তাহলে ইনডিরেক্টে ফার্স্ট থাকলে ডিরেক্টে কী হবে, সেটা প্রেজেন্ট হবে। তো ক্যান বসালাম, তাহলে দেখো ক্যান এনি অফ দেম, ক্যান এনি অফ ইউ, আচ্ছা তাই হ্যাঁ দেম মানে ইউ, ঠিক আছে। ক্যান এনি অফ ইউ, দেখো আমাদের এইটুকু কিন্তু সুন্দর মতো চারটাতে মিলছে। এরপর আসো, মেক, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হবে না, আর কোনো কিচ্ছু চেঞ্জ হবে না আমাদের মানে নেরেশনে তোমার চেঞ্জ হয় কি, এই যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে, এই যে ক্যান কুড মাইট, এগুলো চেঞ্জ হয়। এরপরে সেন্টেন্সটা থাকলে তোমার হচ্ছে এই জায়গাতে চেঞ্জ হবে, যে ইনভার্টেড কমা টমা উঠে গিয়ে একটা কিছু হবে। তো এটাই লাস্টে, এই দিকে আর কোনো চেঞ্জের কোনো দরকারই নেই তোমার। তাহলে এখানে কি হবে, মেক অ্যান ইক। আচ্ছা দেখি কোথায় আছে এটা, এখানে আছে দেখো মেক এ ইক, ইকের আগে কি কখনো এ হয়, এটা তো তোমার ভাওয়েল আর্টিকেল মিস্টেক করছে। আচ্ছা এখানে বলছে মেড, মেককে মেড বানাই দিছে, কোনো দরকার নেই। দেখো মেক অ্যান এগ স্ট্যান্ড অন এন্ড, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট। আবার লাস্টেরটা দেখো এ দিয়ে বসে আছে, এই তো আমাদের দরকার নেই। সো অ্যান্সার কোনটা আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা।
ওকে, দেখো তাহলে ন্যারেশন থেকে প্রশ্ন আসছে। এবার আসছে এটা কি দিয়ে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে। তোমার নেক্সট কাজ কি, ন্যারেশনের যা কিছু আছে সব কিছু তুমি ভালো মতো সলভ করবে ন্যারেশনের সাথে। হচ্ছে তুমি বিগত সালে ডিউর প্রশ্ন, বিসিএস প্রশ্ন, মেডিকেলের ডেন্টালের প্রশ্ন এগুলো দেখবা। এরপরে যদি তোমার টাইম থাকে, তুমি কনসেপ্ট ক্লিয়ার এই প্রশ্নগুলো দেখছো, এরপরে তোমার এক্সট্রা টাইম থাকলে তুমি আদার্স ইউনিভার্সিটি এবং জব কোশ্চেনগুলো দেখতে পারো। দেন তোমার প্রিপারেশন 100% ওকে। তুমি জাস্ট মানে চোখ বন্ধ করে মেডিকেলে পরীক্ষা দিতে পারো। এইটুকু করলে তোমার ইংলিশের কোথাও মানে ন্যারেশন থেকে তুমি যেখানে পরীক্ষা দাও কোনো সমস্যা নেই, এগ্রিতে দাও, জেউতে দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে, সো এই হলো অ্যাপ্রোচ। দেখো এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ হ্যাভিং, মানে কোন সেন্টেন্সে আছে দ্য ওয়ার্ডটা কোনটা, লাইক এজ অ্যান অ্যাডজেক্টিভ, মানে কোন সেন্টেন্সে লাইক ওয়ার্ডটা তোমার হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসাবে আছে। দেখো প্রথমে আসো, কি বললো, ডু নট টক লাইক দ্যাট। আমরা জানি কি, দেখো অ্যাডজেক্টিভ কখন হবে, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যদি নাউন বা প্রোনাউনে দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। আবার বলতেছে, নাউন বা প্রোনাউনের পূর্বে একটা ওয়ার্ড বসে যদি সেটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ বলবো। তাহলে দেখ এখানে দ্যাট কি নাউন বা প্রোনাউন, হ্যাঁ প্রোনাউন, ঠিক আছে ওকে প্রোনাউন। তো দেখো লাইক দ্যাট, ঠিক আছে লাইক দ্যাট এইরকম, তো এটা তো কোনো দোষগুণ না, এটা তো করতেছে না। দেখো এখানে লাইকটা কী কাজ করতে, দ্যাট যে ওয়ার্ডটা আছে এইটার সাথে বাক্যের কানেকশন করতেছে। ডু নট টক লাইক দ্যাট মানে ওর মতো কথা বলো না। আর বাক্যের মধ্যে যদি একটা ওয়ার্ড দিয়ে, দেখো একটা ওয়ার্ড এর পরের যে ওয়ার্ডগুলোর সাথে এগুলোর সাথে যদি কানেকশন করে তাহলে তাকে আমরা কি বলি, তাকে বলি হচ্ছে প্রিপোজিশন। এই লাইকটা তোমার এখানে হচ্ছে কি, এটা প্রিপোজিশন, প্রিপোজিশন। ওকে, আচ্ছা তারপরটাই আসো। দেখো উই শ্যাল নট সি হিজ লাইক অ্যাগেন। দেখো হিজ লাইক অ্যাগেন, এই যে অ্যাগেন তো কোনো কিছুই না তোমার এখানে। ওকে, এটা কোনো নাউন না প্রোনাউন না, তাহলে এটা হবে না। আর এই লাইকটা যদি বলে দিই কিসের, দেখো এই যে হিজ যে ওয়ার্ডটা দেখতেছো না, এই যে হিজ, হিজ তো হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। তো তারপরে দেখো হিজ লাইক, ঠিক আছে প্রোনাউন, আর এটা হচ্ছে আমাদের তাহলে কি, এটা নাউন হবে যে হিজ লাইক তার মতো। ওকে, এটা হবে নাউন হবে। আচ্ছা এরপরে দেখো চিলড্রেন লাইক সুইটস, বাচ্চারা কি করে, মিষ্টি পছন্দ করে। তাহলে এটা কি হবে বলো তো, ভার্ব, একটাই ভার্ব আছে এখানে, কাজ করা। আচ্ছা এরপরে তোমার আর মনে হয় না যে এটা আমার বলে দিতে হবে যে এই লাইকটি তোমার যে অ্যাডজেক্টিভ। দেখো দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্টেচার। দেখো তাহলে এখানে তারা মানুষগুলা কেমন, বিল্ড অ্যান্ড স্ট্যাচিওরের মতো হচ্ছে মানুষগুলা, ঠিক আছে। এখানে দেখো এই যে লাইক, এইটা এই যে বিল্ড অ্যান্ড স্ট্যাচিওর। আরেকটা জিনিস একটু বলে দেখো, সমজাতি ওয়ার্ড যদি হয় দুইটা তাহলে অ্যান্ড, অর, বাট এগুলো দ্বারা কিন্তু সমজাতি ওয়ার্ড দুই পাশে কানেক্ট করা হয়। এই যে অ্যান্ড, তারপর তোমার হচ্ছে নট অনলি বাট অলসো, ই বোথ ডট 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 অ্যান্ড, এগুলো দ্বারা হচ্ছে তোমার এই যে সমজাতীয় ওয়ার্ড কানেক্ট করা হয়। ওকে, তাহলে দেখো এবার এখানে কি হবে, তাহলে আমাদের এখানে হবে হলো, ওকে আচ্ছা দেখো সো লাইক যেটা, আর এখানে আরেকটা জিনিস দেখো, এই যে অফ যে প্রিপোজিশনটা আছে, তোমরা তো জানো যে ডিটারমিনারের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, এইখান থেকে এইটুকু কিন্তু একটা, আর মনে করো যে এখানে লাইক আছে, সো লাইকটা এখানে কি হবে আমাদের, অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। প্রিপোজিশনের পরে দুইটা ওয়ার্ড থাকলে একদম মানে ডর শুন, এই যে পোস্ট অফ থেকে আগের ওয়ার্ডটা হবে তোমার নাউন, তার আগের ওয়ার্ডটা হবে কি, তার আগের ওয়ার্ডটা হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পারছো। ওয়েট আমি একটু মার করে দিই। দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে তোমাদেরকে পড়াচ্ছি ইংরেজিটা, ঠিক আছে। আর আমরা কোর্সে হচ্ছে ধরো আমাদের কোর্সের মধ্যে যারা স্লো থাকবা তোমাদের জন্য হচ্ছে এরকম আস্তে আস্তে বানাবো, যারা অ্যাডভান্স থাকবা তোমাদের জন্য হচ্ছে কিছু অ্যাডভান্স ক্লাস থাকবে যদি আমাদের কোর্সে এনরোল করো। ওকে, দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কারেক্ট ইংলিশ সেন্টেন্স, কোনটা কারেক্ট নয়। আই এম রিলেটেড উইথ, দেখো যদি দেখো যে এইরকম বেশিরভাগ ক্ষেত্রে যদি সেন্টেন্স কারেকশনটা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা দিয়ে দেয়, যে আই এম রিলেটেড উইথ, দেখো আই এম রিলেটেড উইথ হার বাই ম্যারেজ, আমি তার সাথে কি বিবাহ বন্ধনে আবদ্ধ, তাহলে এখানে রিলেটেড উইথ অথবা রিলেটেড টু হয়, রিলেটেড উইথ অথবা টু হয়, দুইটাই কারেক্ট। সো এখানে উইথ আছে তার মানে এটাতে কোনো ভুল নাই, সেন্টেন্সটা কারেক্ট। এরপর আসো,
হি ইজ ভেরি পপুলার উইথ, দেখো এই যে পপুলার উইথ হিজ পিপলস, পপুলার উইথ দুইটাই কারেক্ট। এরপর আসো, আই প্রিপার কপি দেন টি। আচ্ছা মনে রাখবে এই যে প্রিপার যদি ভার্বটা হয়, ঠিক আছে, এরপরে যদি প্রিপার দ্বারা যদি কোনো কিছু তুলনা তো অবশ্যই করা হয়, তখন সেখানে দেন হয়। প্রিপার কপি টু, এই যে এখানে টু এর যায় দেনের যায় কি হবে, এখানে তোমাদের হবে হচ্ছে টু হবে, দেন কখন হয় না, প্রিপারের সাথে টু হয়। মনে রাখবা এই যে প্রিপার যেখানেই দেখো, প্রিপারের সাথে তোমার কি হবে, তার সাথে মাথায় রাখবা যে টু হবে, টু। ওকে, সো দেখো আমাদের তাইলে এবার বলো। সো আমরা দেখো এই যে আই প্রিপার কপি টু টি, শুনতে সুন্দর দেখা যায় যে আই প্রিপার কপি দেন টি, আসলে কিন্তু প্রিপার এটা না, এটা টু হবে। ওকে, এরপর আসলে ডেথ ইজ প্রিপারেবল দেন ডিসঅনার। দেখো এই যে প্রিপারের পরে কি হয়, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, প্রিপারেবলের মানে প্রেপার এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এটা। তো এরপরে দেন আছে, এটা দেন হয় না, এটার সাথেও টু হবে। এখানে আমাদের দুইটাই কারেক্ট, বুঝছো, এখানে কিন্তু একটা কারেক্ট না, এখানে দুইটা কারেক্ট। তুমি এরকম যদি হয় তুমি যেই কোনো একটা দাগালেই হবে, তুমি নাম্বার পেয়ে দেবা। ওকে, আসো পরে, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ নট হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেখছো, বললাম না যে সেন্টেন্স কারেকশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই সবচেয়ে বেশি দেয়। আচ্ছা আসো দেখো, সো আই শ্যাল নট কাম ব্যাক উইথিন অ্যান আওয়ার। ওকে, এটা আমাদেরকে এটা কারেক্ট। এরপর আসো, ক্লাইম্বড ওভার, শি ক্লাইম্বড ওভার দ্য পেন্স, এটাও তো কারেক্ট। এরপর আসো, ওয়ার্কড অ্যাক্রস, অ্যাক্রস এই যে ওয়ার্কড অ্যাক্রস এটাও কারেক্ট, গ্রুপ ভার্ব। অ্যান্ড আর্মস অ্যাবভ, তোমার এখানে বেসিক্যালি হচ্ছে নো কারেক্ট, মানে এখানে হচ্ছে একটাও ভুল নাই, সবগুলোই তো তোমার এখানে কারেক্ট। ওকে, ওয়েট ওয়েট, ওকে, সো হচ্ছে আমাদের এখানে একটাও ভুল নাই, সবগুলাই তোমার হচ্ছে কারেক্ট। এরকম প্রশ্ন হলে ধরো কোশ্চেনটি আসলে ভুল, এটা হচ্ছে নো এরর কোশ্চেন বা ভুল কোশ্চেন, সেখানে তুমি অ্যান্সার না করাটাই বেটার। অ্যান্সার করলেও তুমি না করাটাই বেটার, অ্যান্সার এখানে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে, না করাটাই বেটার। শুধু শুধু ওই মারে তোমার আবার একটা ভুল ধরে নেগেটিভ মার্কিং দিয়ে দিবে পয়েন্ট টু পয়েন্ট। তো এরকম আসলে তুমি অ্যান্সার করা থেকে বিরত থাকবা। আশা করি যে এখানে নাম্বারগুলো দিয়ে দিবে। আর যারা হচ্ছে অথরিটি আছে তারা প্রশ্নগুলো একটু ভালো মতো ডাবল চেক দিয়ে তারপর হচ্ছে কোশ্চেনগুলো স্টুডেন্টদের হাতে দিবে। ওকে, সো এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের হচ্ছে ইনডিরেক্ট ফর্ম হচ্ছে কোনটা। ওকে, দেখো কি বললো। সো এটা কোন জায়গা থেকে আসতে বলো তো, এটা আমাদের হচ্ছে ন্যারেশন থেকে আসছে, ঠিক আছে, আমরা ন্যারেশন থেকে তাহলে দুইটা প্রশ্ন পাইছে। বাট তোমাকে যদি একটা কথা বলি শোনো, যে রিসেন্ট টাইমে ন্যারেশন থেকে হচ্ছে তোমার খুব একটা প্রশ্ন আমরা দেখি নাই, রিসেন্ট টাইমে হচ্ছে ন্যারেশন থেকে আসে না, এটা একটু আগের প্রশ্ন থেকে বললাম তো ন্যারেশন থেকে আসছে। বাট আসতে পারে, আসার মতো একটা টপিক, এটা গুরুত্বপূর্ণ। সো দেখো কি হবে, দ্য টিচার সে দ্যাট, নো সে দ্যাট হবে না, এটা পসিবল না। সে দ্যাট এখানে হলে এদিকে তো কিছু চেঞ্জ হইতো না, এটা সে দ্যাট হবে না, এটা ভুল। আচ্ছা, এটার আলাদা যে রুলস আছে তোমাদের হচ্ছে, এটা তো তোমরা জানো যে কখন সে হয় সেইড হয়, রিপোর্টেড ভার্ব কখন হয় এটা। আচ্ছা দেখো এদিকে না যাই, দেখো জাস্ট কোশ্চেন সলভ তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আসছে। সো এখানে হচ্ছে তোমার কি হবে, দ্য টিচার সেড দ্যাট, এটা ঠিক আছে তোমাদের, এই যে সি ডি সেড দ্যাট, এই তিনটে আমাদের কারেক্ট। দ্য টিচার সেড দ্যাট, দেখো এই যে এইটা সি নাম্বারে, দ্য টিচার সেড দ্যাট কারেক্ট, ডি নাম্বারও আছে, দেখো এগুলা কারেক্ট। এরপর আসো কি বললো, মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড, মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড, দেখো। সো মহসিন তো আমাদের এখানে ধরো আমরা লিখতে পারতাম হি, আসলে মহসিনে লিখলাম এখানে। এরপর ওয়াজ যেটা, এটা যদি ইজ থাকতো তাহলে ওয়াজ করতাম, বাট অলরেডি ওয়াজ আছে, ফার্স্ট থাকলে তোমার এখানে আর কিছু করার দরকার নেই আপাতত, এটা ওয়াজই হবে। ওকে, ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি, আসো এই যে হি, এই যে অ্যান্ডের এই পাশে হচ্ছে তোমার কি আছে, ওয়াজটা হচ্ছে ফার্স্ট আছে সেন্টেন্সটা, এই পাশেও তুমি ফার্স্টে রাখবা, এই যে হেল্প আছে সাথে কি করবা, ইডি যুক্ত করবা। তাহলে দেখো, দ্য টিচার সেড দ্যাট মহসিন ওয়াজ গুড অ্যান্ড কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান। আচ্ছা পরেরটা দেখি, এই যে এখানে দিয়েছে মহসিন ইজ, এটা ভুল, এটা ইজ হবে না। মহসিন ওয়াজ কাইন্ড অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান, অ্যান্ড হি হেল্পড এভরিওয়ান। সো এখানে অপশনগুলো তোমার হচ্ছে রিপিট আছে, এটা হচ্ছে বি অথবা ডি, দুইটাই কারেক্ট। তুমি একটু ভালো মতো মনোযোগ দিয়ে দেখো যে দুইটাই কারেক্ট, তুমি যে কোনো একটা দাগাও, সমস্যা নেই এখানে। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সুপারলেটিভ সেন্টেন্স। সুপারলেটিভ তো তোমরা জানো, সুপারলেটিভে কি থাকবে, ওই যে আমরা ধরো গুড,
তোমরা তো পড়ছো যে, আচ্ছা মজা না করে দেখো, ওই যে গুড, গুডার, গুডেস্ট না, ওটা না, ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। তো এই যে বেস্ট না, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্ম, আর বেটার হচ্ছে কম্পারেটিভ, আর হচ্ছে তোমার গুড যেটা, এটা হচ্ছে পজিটিভ, ডিগ্রি আর কি, বেসিক্যালি সুপারলেটিভ এই যে ডিগ্রির তুলনাটা। সো দেখো, হি ডিক্লেয়ার দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, এখানে মোস্ট, বেস্ট এরকম, মানে এসটি থাকবে সে সেরকম টাইপের। তো এই নাম্বারটা আমাদের ভুল। বি নম্বরে দেখো, ফরেন ট্রাভেল ইজ মোর প্লেজেন্ট দেন মোস্ট আদার থিংস। দেখো এখানে মোস্ট আছে, বাট হচ্ছে দেন দিছে, যে দেন দ্বারা কি করছে, তুলনা করছে। তাহলে এটা হচ্ছে কি কম্পারেটিভ ফর্মে আছে, কম্পারেটিভ। যেখানে দেন দেখবা মনে করবা যে এটা কিচ্ছু না, এটা কম্পারেটিভ সেন্টেন্স, এটা ডিগ্রি, তবে সেটা কম্পারেটিভে। এরপর আসো, দে স দ্যাট হি দ্য দে স দ্যাট দ্য ড্রাঙ্কেন ফোর্টার ওয়াজ লাইং অন দ্য ফ্লোর। এখানে এটা কি, এটা কোনো ডিগ্রি না, কিচ্ছু না, সিম্পল একটা সেন্টেন্স। আচ্ছা, একটু সাউন্ড আসতেছে এক্সট্রা, সো একটু ম্যানেজ করে নাও, জাস্ট শেষ হয়ে যাবে এটা, 1 মিনিট মধ্যে সাউন্ডটা শেষ হয়ে যাবে। দেখো যেখানে কি বললো, হ্যামলেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রামাস। দেখো মোস্ট কিচ্ছু নাই, দেনও নাই, কিচ্ছু নাই, তাহলে অ্যান্সার কোনটা, এটাই আমাদের সুপারলেটিভ সেন্টেন্স, ওয়ান অফ দ্য মোস্ট। দেন আমরা বলি না, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, বা হি ইজ দ্য, শি ইজ দ্য বেস্ট গার্ল ইন আওয়ার ভিলেজ। সো বেস্ট একদম সবার মধ্যে একদম বেস্ট, ওকে, একজন। তাহলে এটা এরকমগুলোকে সুপারলেটিভ বলা হয়েছে, ওকে। তো এগুলোর জন্য ডিটেলস আছে, এখন আর তো এত ডিটেলস যাচ্ছে না, তোমরা চাইলে ডিটেলস দেখতে পারো, পড়ার সমস্যা নেই। হুইচ অফ দ্য ফলোইং উইল নট বি, পয়েন্ট টু বি নোটেড, নট বি, ঠিক আছে, আবার তোমরা বলো না যে কোনটা হবে, এটা না, এটা ভুল, কোনটা এটা বলছে, নট বি দ্য প্রপার রিপ্লেসমেন্ট অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। এই সেন্টেন্সে যে একটা আন্ডারলাইন ওয়ার্ড আছে, এইটার এই যে নিচে 4টা অপশন আছে, এগুলো দ্বারা যদি আমরা রিপ্লেস করে দিই, তাহলে কোনটা করলে আমাদের ভুল হবে, এটা বলছে যে উইল নট, কোনটা রিপ্লেসমেন্ট নয়। আমাদের এখানে 3টা রিপ্লেসমেন্ট হবে কারেক্ট, একটা তোমার ভুল হবে। এই দেখো, শহীদ ডক্টর শামসুজ্জোয়া ইজ কনসিডারেটেড টু বি দ্য ফার্স্ট ইন্টেলেকচুয়াল। আচ্ছা দেখো, ইন্টেলেকচুয়াল মানে কি, বুদ্ধিমান, বুদ্ধিমান টাইপের এরকম, জ্ঞানী, তাহলে ওয়াইজ পারসন, জ্ঞানী, হ্যাঁ এটা হতে পারে। হু অ্যাটেন্ড মার্টারডম ডিউরিং দ্য প্রি লিবারেশন পিরিয়ড অফ বাংলাদেশ। আচ্ছা দেখো, একাডেমিক মানে শিক্ষণীয়, শিক্ষা সম্পর্কিত যা কিছু, অধ্যাপক উনি। তো এইটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে, এটাও রিলেটেড। এরপরে দেখি স্কলারলি, এই যে যিনি হচ্ছে পণ্ডিত টাইপের, এই যে পণ্ডিতজ্ঞ টাইপের এরকম টাইপের বোঝানো হয় স্কলারলি, যে যা জ্ঞানী, ওকে। আর ডি নাম্বার দেখো, প্র্যাকটিক্যাল, ইন্টেলেকচুয়ালের সাথে মানে বুদ্ধিমানের সাথে কি তোমার প্র্যাকটিক্যাল, এটা কি যায় বলো তো, এটা তো যায় না। তার হচ্ছে এখানে তার এই যে একাডেমিক টাইপের আর কি বোঝানো হয়েছে, যে তিনি অনেক জ্ঞানী ছিলেন, ওকে। আচ্ছা এটা ভুল তাইলে আমাদের। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ পার্টিসিপল অ্যাডজেক্টিভ, পয়েন্ট টু বি নোটেড। অ্যাডজেক্টিভ হতে হবে এবং সেটা পার্টিসিপল ফর্মে থাকতে হবে। তো দেখো, দেখি আমরা, দেখো দ্য সেটিং সান, যেখানে মনে হয় একটা থাকতে পারে, হ্যাঁ দেখো এই যে দ্য সেটিং সান, এটা একটু দেখো, এই যে দ্য সেটিং সান, সানটা কেমন অবস্থায় আছে, সেটিং। আর দেখো তাইলে সান নাউন, সেটিং হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং এটা কিন্তু পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো এটা প্রেজেন্ট পার্টিসিপল, যে জিরান্ট হিসাবে থাকে, জিরান্ট পার্টিসিপল না, ওগুলো থেকে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু। তাহলে তো অ্যান্সার হচ্ছে এটা, দেখি আর পাই কিনা আমরা। আচ্ছা, শি ক্যারিড এ লাইটেড ক্যান্ডেল, এই দেখে এটা তো হয় লাইটেড ক্যান্ডেল, ক্যান্ডেল নাউন, লাইটেড তাহলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ আর্টিকেলের পরে আছে 2টা ওয়ার্ড, তাহলে তো এটা হয়। এটা তোমার হচ্ছে কি পাস্ট, এটা দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টিসিপল কিন্তু। সো আমার মনে হয় এখানে আর কিছু আছে, লাইটেড এ ক্যান্ডেল, না এটা না, এখানে হবে না, এটা হ্যাজ হিউড ডাউন দ্য ট্রি, না এগুলো দুইটা, এই দুইটা ভুল, বাট এখানে 2টা দিয়ে রাখছে। সো তুমি হচ্ছে এখানে পার্টিসিপল হিসেবে তুমি এই নাম্বারটা দেবে, এটা আই থিঙ্ক বেটার। মেডিকেলে যে জিরান পার্টিসিপল থেকে অনেক প্রশ্ন তো হয়, আই থিঙ্ক স্যার হচ্ছে ওইটা থেকে হয়তো বা দিছে, বা বোথ আর কারেক্ট, কিন্তু যে কোনো একটা দিলে হওয়ার কথা, ওকে। আর দেখো 7 সালের প্রশ্ন সলভ করতেছি আমরা, এই সময় কিন্তু একটা কোশ্চেনে তোমার 2-3টা অপশন পর্যন্ত কারেক্ট হয়েছে, এরকমও নজির আছে, বাট রিসেন্ট টাইমে এগুলো হয় না, ওকে, রিসেন্ট টাইমে একটাই কারেক্ট পাবো। আচ্ছা আসো তারপরে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট কনভার্সন অফ দিস কম্পাউন্ড সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স, মানে কম্পাউন্ড টু সিম্পল ইউজিং এ প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে, ভালো কথা, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে হবে এবং সেটাকে কম্পাউন্ড থেকে সিম্পলে যাবে। আচ্ছা দেখি, আমরা অপশনগুলো দেখি, বললো যে ইন স্পাইট অফ বিং টেরিবলি, আচ্ছা ইন স্পাইট অফ, দেখো এটা তো এমনি বল, আমাদের এখানে দেখো ইন স্পাইট কাউন্ট হয়, এগুলো হয় কি দিয়ে রাখলে এগুলো, আচ্ছা ভালো এলে তোমাদের জন্য। দেখো আমাদের সঠিক বানান কোনটা, যদি লিখি ইন
স্পাইট অফ, এটা হচ্ছে কারেক্ট। ওকে, দেখো এখানে দিলে এটা ইন স্পাইট অফ ভুল, ইন দিছে তাও ভুল, অন দিছে ভুল, তিনটে তোমার ভুল, তোমার কিছু দেখারই দরকার নেই। দেখো এটাই তোমার সেই প্রিপোজিশনাল প্রেস, প্রিপোজিশনাল প্রেস দেখলে তুমি পারবা এই যে ডি নাম্বারটা অ্যান্সার, আর কিছু দেখার প্রয়োজন নেই। এই যে দেখো ইন স্পাইট অফ বিং টেরিবলি আনহ্যাপি, এই যে ইন স্পাইট অফ হি ওয়াজ টেরিবলি আনহ্যাপি, তাহলে ইন স্পাইট অফ বিং টেরিবলি আনহ্যাপি হি ডিড নট ব্লেম দ্য গার্ল, হি ডিড নট, এই যেখানে আছে হি ডিড নট ব্লেম দ্য গার্ল। ওকে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স? ওকে, দেখি অ্যাফার্মেটিভ কোনটা। দ্য ফার্স্ট ডে ইন ডিফে ইজ ভেরি এক্সাইটিং, এটাও তো কারেক্ট। ইউ আর ভেরি ফর্চুনেট, হ্যাঁ এটাও তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হি ওয়াজ দ্য অনলি ম্যান অ্যালাইভ অন এ ওয়াইড সি, এটাও তো অ্যাফার্মেটিভ। হাউ বিগ দে আর, আচ্ছা এটা শুধু ইন্টারোগেটিভ, এইটা আমার মনে হয় এখানে বলতে চাইছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে কোনটা কারেক্ট নয়, দিয়ে দিছে যে কোনটা কারেক্ট। আচ্ছা ধরো এখানে তিনটেই কারেক্ট, আমি ডি নাম্বারটা অ্যান্সার ধরলাম, যেটা কোশ্চেন একটা মিস্টেক ছিল। সো উপরে তিনটা কারেক্ট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ফেয়ার ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট না। এই পাশে হচ্ছে অ্যাডজেক্টিভ হতে হবে, অ্যাডজেক্টিভের এই পাশে কি হবে, ভার্ব ফর্ম থাকবে। আচ্ছা দেখো এখানে কি বললো উইক, এখানে হচ্ছে উইকলি, কোনটা কারেক্ট না এটা বলছে। তোমরা কি জানো যে একটা জাস্ট একটু বলে যে দেখো, তোমরা তো জানো যে নাউন প্লাস এল ওয়াই, এটা আসলে কি জানো, এটা মানে তোমার বোঝায় হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি লিখলাম, ওকে। আর মনে করো যে এই যে অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই, এটা মানে তোমার বোঝা হচ্ছে যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে, তো দেখো এই যে উইক, এটা তো অবস্থা, এটা তো নাউন না, একদম দুর্বল, এটা তার হচ্ছে অবস্থা প্রকাশ করতেছে। উইকের সাথে এল ওয়াই, তাহলে অ্যাডজেক্টিভ, আচ্ছা যাই হোক আমি কেন বলতেছি এটা নাউন না, এখান থেকে অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত হয় সেটা তো অ্যাডভার্ব, এটা তো তোমার কি হয় না কখনোই, সেটা হচ্ছে আমাদের ভার্ব হয় না। সো অ্যান্সার কোনটা আমাদের, এই নাম্বারটা। ওকে, দেখো বাকিগুলো এমনি কারেক্ট, ফলস, ফলসিফাই, অ্যাভাল, অ্যানাভেল, শিওর, অ্যানশিওর। আর এই যে যদি এন দেখো শেষে, এরপরে আই এফ ওয়াই, এগুলো দেখলে মনে রাখবো যে সেটা ভার্ব হয়, এটা এগুলো আছে। তবে ভিডিও দেখলাম আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, তুমি অ্যাডমিশন ইংলিশ নিয়ে মানে কোনো টেনশনই করতে হবে না, জাস্ট তুমি ক্লাসগুলো করে যাও মন দিয়ে। আর এমনিতে কোনো হেল্প লাগলে বলবা, হোয়াটসঅ্যাপে নক দেবা, আমার নাম্বার দেওয়া আছে, কল দিতে পারো বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারো, সামথিং। তুমি, আমি সাধ্য মতো হেল্প করার চেষ্টা করি সবাইকে। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য কারেক্ট, নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বাংলা। আচ্ছা এই পাঁচটা বলি যে এগুলো পাবা না তোমরা, এগুলো 26 সালের কখনোই আসবে না এই টাইপের। তোমাকে দেবে সিনোনিম, অ্যান্টোনিম দিবে, এই বাংলা দেবে, ইংরেজিতে দিবে যে এক্সারসাইজ, এটার ইয়ে খেয়ে। আচ্ছা কোনটা কারেক্ট না এটা বলতে, দেখো এক্সারসাইজ এটা মানে কি প্রমোদ প্রবণ, না এটা না, এটা মানে হচ্ছে তোমার ওই যে ভূত পেট তাড়ানো আর কি, যার পক্ষ করা না, ভূত পেট তারা, যেমন জিন ভূত এগুলো তাড়ানো টাইপের। এক্সারসাইজ মানে হচ্ছে তোমার এইটা বোঝায়, প্রমোদ প্রবণ না। ইমিগ্রেট মানে দেশ ত্যাগ করা, এনবিএস মানে ঈর্ষাপরণ, এক্সর্ট মানে উপদেশ দ্বারা উৎসাহিত করা। হ্যাঁ এই তিনটাই কারেক্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন অফ দিস বাংলা সেন্টেন্স? ওকে, এগুলো পাবা না, এগুলো আসে না এখন আর, এগুলো আগে আসতো ট্রান্সলেশন। এখনকার মানুষ স্মার্ট, ওরা ট্রান্সলেশন সবাই পারে। দেখো অন্যরা তাদের বিছানাতে ছেড়ে ওঠার আগেই, সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি তার কঠিন কাজের বেশিরভাগই করে ফেলে। আচ্ছা ওকে, তাহলে দেখো দ্য আর্লি রাইজার এখানে কি দিচ্ছে, হ্যাজ ডান, দ্য আর্লি রাইজার হ্যাজ ডান। ওকে, এইটুক সবগুলাই তো সেম, হ্যাজ ডান এ লার্জ কোয়ান্টিটি অফ হার্ড ওয়ার্ক বিফোর আদার ম্যান, বিফোর আদার ম্যান হেড, না হেড হবে না এখানে, এখানে হ্যাভ হবে। আদার ম্যানের সাথে এখানে তোমার হেড নেটাও দিতে হবে না, কারণ বিফোরের এই পাশে আমাদের কি আছে দেখো তো, প্রেজেন্ট পারফেক্ট আছে। তো এই পাশে তোমার হচ্ছে এটা পাস্টে যাবে না, ঠিক আছে, পাস্ট হবে না, এটা ফার্স্ট পারফেক্ট হবে না, এটা ভুল। ওই যে বিফোর এবং আফটারে একটা রুলস আছে, বিফোরের পরে এই যে পাস্ট পারে তোমাদের একটা রুলস আছে, বিফোর এবং আফটারে, তোমরা অবশ্যই জানো ওটা। ওকে, দুই পাশে সেম হবে না, এটা ফার্স্ট পারফেক্ট হলো, ওই পাশে ফার্স্ট পারফেক্ট না। এরপরে দেখো দ্য আর্লি রাইজার হ্যাজ ডান, আচ্ছা এটুকু তো দেখছিলাম, বিফোর আদার মেন হ্যাভ
গট আউট অফ বেড। আচ্ছা, পরেরগুলো যদি একটু আমরা দেখি। আচ্ছা, এখানে দেখো, এখানে এ মাস্ট বি দিতে হবে, এখানে এ দেয়নি, দ্য লিডার হ্যাজ ডান এ লার্জ নাম্বার অফ। এটা না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা হবে। ধরো আমি বলতেছি কেন সি নাম্বারটা। কষ্ট হচ্ছে, দেখো, এ লার্জ নাম্বার অফ কোয়ান্টিটি, এ লার্জ কোয়ান্টিটি অফ হার্ডওয়ার্ক বিফোর আদার মেন। দেখো এই যে মেনের সাথে কি হবে, হ্যাভ হবে, হ্যাভ। এখানে প্লুরাল বলেছে, আর এখানে কি দিছে, হ্যাঁ হ্যাভই দিছিল, বাট এখানে কি হবে, তাহলে ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট। ওকে, সব দিক দিয়ে বিবেচনা করলে সবচেয়ে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। আবার দিছে কি আমাদের বাংলা সেন্টেন্সকে ইংলিশ করার জন্য, পাতাগুলো জোরে জোরে পড়বে তখন গাছগুলো ভিন্ন রূপ দেখাবে। দেখো, দ্য ট্রিজ উইল লুকস ডিফারেন্ট হোয়েন দ্য লিভস হ্যাভ ফলেন। কি বললো এটা, এটা কি হবে? দেখো, উইল লুকস, দেখো উইল যেটা আছে আমাদের কি মডাল অক্সিলারি বা মডাল অক্সিলারি ভার্ব, উইলের পরে ভার্বের বেস ফর্ম হয় যে ওগুলোর পরে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এগুলার পরে কি হয়, ভার্বের বেস ফর্ম দিছি, এখানে একটা এস লাগাই, এটা বল। এরপরে দেখো, ট্রিজ উইল লুক ডিফারেন্ট হোয়েন দ্য লিভস হ্যাভ ফলেন অফ। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে কোনো বল না, এখানে উইলের পরে লুকই দেওয়া আছে। সো আচ্ছা, আর কথা না বাড়াই, ক্লাসটা আর দেরি না করি, লম্বা করে না করি। দেখো, সো তোমরা হচ্ছে জাস্ট ভাইয়ার হচ্ছে দুইটা কোর্স আছে, তোমরা তো ক্লাসটা দেখছো, যে তোমরা তো অবশ্যই বোঝো যে ক্লাসের কোয়ালিটিটা কেমন, দেন তুমি কতটুকু নিতে পারবে এই কোর্স থেকে। আর আমার কোর্স থেকে ফার্স্ট অফ অল মানে যারা ভর্তি হবা সবাই একটা আমার কন্ট্রোলে থাকবে, এটা হচ্ছে কথা। যে তুমি তোমার নিজের ইচ্ছা মতো পড়বা এমন না, আমি কোর্স থেকে বের করে দেবে সরাসরি। তুমি এরপর আমার নামে যা ইচ্ছা ফেসবুকে পোস্ট করো, আমার কোনো কিছু যায় না। আমি জাস্ট লিটারেলি তোমাকে গ্রুপ থেকে মানে আমাদের যে কোর্স থেকে বের করে দেবো। আমি তোমাকে জাস্ট ধরো একটা কাটমার্ক আমি দিয়ে দেবো। সবাই একটা ধরো আমি পরীক্ষা নিলাম, এই যে এক্সাম বেস, মেডি এক্সাম বেস দেখবা, তারপর হচ্ছে তোমার ইংলিশ। তুমি ধরো আমি সর্বোচ্চ তোমাকে 3টে এক্সাম সুযোগ দিব, যে তুমি যদি পরপর দেখি, ধরো কেউ যদি আমাদের এখানে 3টে এক্সাম ধর ইচ্ছাকৃতভাবে সে অসুস্থ হতে পারো, তুমি অসুস্থ হলে এক্সাম অ্যাটেন্ড করবে। আর যদি খুবই সিভিয়ার কন্ডিশন হয় তোমার, দেন তুমি আমাকে নক দিবা, ফোন নাম্বারে তুমি আমাকে নক দিবা। বাট তুমি ইচ্ছাকৃতভাবে পড়বা না, এক্সাম দিবা না, বাট কোর্সে ভর্তি হবা, আমি তোমাকে ডাইরেক্ট কোর্স থেকে বের করে দেবো আমি তোমাকে। আর তোমাকে এই যে ইংলিশ কোর্সটাতে আমি ধরো হচ্ছে প্রতি ক্লাস শেষে আমি ধরো তোমাকে 10 থেকে 20 মার্কের, আমি বেশি কোশ্চেন দেবো না, যে ইংলিশে 50টা মার্কের পরীক্ষা না, 20 মার্কের উপর একটা পরীক্ষা নেবে এমসিকিউ। তুমি যদি প্রত্যেকটা পরীক্ষা ধরো 10-এর নিচে বা 15-এর নিচে পাও, আমি যদি দেখি যে তুমি মানে আমি ক্লাস করানোর পরে যেগুলো তোমার পারার কথা এগুলো তুমি পারতেছো না, তাহলে বুঝবো যে তুমি বাসায় করো না। আমি যে ম্যাটেরিয়াল দিব ওর মধ্যে থেকে আমি প্রশ্ন করি, আমি বলে দিব যে তোমাকে টপিক, যে আজকে আমি বিসিএস এর তোমার হচ্ছে ধরো 40 থেকে 45তম যেগুলো আসছে এগুলোর উপর আমি ক্লাস দিব, দেন বলবো যে তুমি, আমি এর মধ্যে থেকে হুবহু প্রশ্ন তুলে দেবো। এরপরে যদি তুমি না পারো তার মানে তুমি পড়ো নাই, আমি লিটারালি তোমাকে কোর্স থেকে বের করে দেবো। এরকম যদি আমি 2-3টা দেখি তুমি আমাকে টাকা দিছো ভালো কথা, কিন্তু আমি তোমাকে কোর্সে রাখবো না। আমার কোর্সে যারা থাকবে সবাই ইংলিশে যাতে 13-14 পর্যন্ত মার্ক এনশিওর করে, এইটা হচ্ছে আমার টার্গেট। এক্সাম বেসে যারা থাকবা তোমাদের জন্য সেম। আর এক্সাম বেসে তোমাদের শোনো, মেডিকেলে সব কিছু পড়তে হয় না, মেডিকেলে চান্স পাওয়াটা খুবই সহজ। আমি বলছি খুবই সহজ। কারণ এই যে ধরো কোচিং সেন্টার যেগুলো আছে সবাই তো বিজনেস, এটা তোমাদের বলবে যে অনেক কঠিন, এই সে অনেক কিছু বলবে। না তো তুমি কি ভর্তি হবা যদি তুমি জানো যে এক্সাক্ট কোন জায়গা থেকে আসছে। আমিও পরীক্ষা দিচ্ছিলাম, যদি আমি ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট থাকার কারণে আমার বায়োলজিতে উইকনেস ছিল একটু। তো এই জন্য আমার আর নয়তো সব সাবজেক্টে আমার ধর হচ্ছে কত মার্ক ছিল আমার, তো আমাদের সময় হচ্ছে মেবি 73 কাট মার্ক ছিল, আই থিঙ্ক 73 বা 74। আমার মার্ক ছিল তোমার হচ্ছে 69, 69-এর মতো মার্ক ছিল, বাট জাস্ট সামান্যর জন্য। সবগুলো সাবজেক্টে ভালোই ছিল, বাট ওই যে মেডিকেল ওরিয়েন্টেড তো প্রিপারেশন নেই এই জন্য। তো আমি ভালো মতোই জানি যে তোমার হচ্ছে কী পড়তে হবে না পড়তে হবে এখানে। আমি পড়ে, আর এই যে অনুশীলনী, আমি জাস্ট যদি সংক্ষেপে বলে দিই কী পড়বা, অনুশীলনীর গুলো একদম পড়ো, যে অনুশীলনী আর হচ্ছে এক্স কোশ্চেন যেগুলো আছে আগের বিগত সালের ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি থেকে, তুমি যদি এইটুকু এনশিওর করতে পারো, আমি তোমাকে বলবো 70-এ তোমার 50 থেকে 55 নাম্বার তুমি 100% পাবা। তুমি একদম যত যত খারাপ স্টুডেন্ট পড়ো, তুমি মফস্বল থেকে পড়ো, গ্রাম থেকে পড়ো, কোনো কোর্সে নাই, কিচ্ছু নাই, তুমি এইটুক পড়লে তোমার এনাফ। বা তুমি আমার কোর্সের দরকার নেই, তুমি ধরো এইটুক করলে তোমার 55 নাম্বার এনশিওর হয়ে যাবে। দেন তুমি আর এরপরে কী পড়বা, তারপর আসবে ধরো এইটুক তো তুমি এনশিওর করলা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি গ্রুপ সাবজেক্টে। ইংলিশের জন্য হচ্ছে কী করবা, এই যে ভাই যে ক্লাসগুলো দিচ্ছি ফ্রিতে, যা ক্লাস দিছে এইটুক করলে হবে। শুধু এক্সাম বেসে হলে তুমি আমার গাইডলাইনে থাকবে, জাস্ট এইটুকু পর্যন্ত আমি তোমাদেরকে পুরোপুরি কন্ট্রোলে রাখবো। আর যদি ধরো তুমি, তোমার মন চায় যে না আমি বাস ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ, তুমি তাহলে ফ্রি ক্লাস করো, তোমার ফ্রি ক্লাস আমি আরও দেবো।
তোমাদের জন্য ফ্রিতে পিডিএফ সিনোনিমস অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু পাবা। তুমি প্রে করো, আমার কোনো আপত্তি নেই, তুমি করে ভালো একটা জায়গায় চান্স পাও, আমি এটাই চাই। দেন তোমার হচ্ছে ধরো যেটা বলতেছিলাম, তুমি হচ্ছে তাহলে বিগত সালের প্রশ্নগুলো করলে, আমার ক্লাসগুলো করলে বিগত সালের প্রশ্ন করবা, আমি তোমাদের জন্য জিকে ক্লাস নিব। জিকে ক্লাসটা আমি এটা বললাম, আমি যদি ইংলিশ ক্লাসের বাইরে আমি চাইছিলাম যে এর থেকে অন্য কিছু আমি ক্লাস নিব না অন্য সাবজেক্টে, বাট তোমাদের জন্য আমি জিকে কিছু ক্লাস দেবো। সো ওই যে তুমি যদি এগুলো করো দেন এনাফ। আর তুমি বিগত সালের প্রশ্নগুলো পড়বা, দেন তুমি কি করবা, আবার ব্যাক করবা গ্রুপ সাবজেক্টে, গিয়ে তুমি হচ্ছে দাগানো লাইন অনুশীলনের যতগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে অবশ্যই। তুমি মেডিকেলে ফর্ম তোলার জন্য যদি ধরো ক্যাপাবল হও, তাহলে তুমি অবশ্যই কিছু না কিছুতে ইন্টারমিডিয়েটে পড়ছো, তুমি তো এমনি এমনি পারো না, এইচএসসিতে তুমি পড়ে আসছো, তুমি গত 4 বছর ধরে পড়তেছো সায়েন্সের সাবজেক্টগুলো, তাহলে তুমি ওইটুকু নলেজ তোমার আছে, কনসেপ্ট তোমার ক্লিয়ার আই থিঙ্ক। দেন তুমি দাগানোর লাইনগুলো ভালো মতো পড়বা, তাইলে তোমার হচ্ছে মোটামুটি এই প্রিপারেশন ওকে। আর কেউ যদি এক্সট্রা করে এরপরে ধরো কারো একদম টার্গেট থাকে যে না আমি 85 বা 90 আমি ফার্স্ট হতে চাই মেডিকেলে, যদিও যারা আমার ক্লাস দেখতেছে আমি জানি যে যে ফার্স্ট হবে সে আমার ক্লাস হয়তো দেখবো না, ওর এগুলো কমপ্লিট আরও আগে, বুঝছো, ওর এগুলো সব কমপ্লিটর। তো তোমরা হবা না, মানে শুধু শুধু অনেকের ড্রিম থাকে যে আমি ছোটো করতেছি না, ট্রাই করো, তোমার ভাগ্যে থাকলে তুমি হবে। তো এই তো জাস্ট এইটুক করবা তাইলে হয়ে যাবে। আর এমনিতে তোমাদের জন্য গাইডলাইন সেশন টেশন দিব। তো মানে টোটাল সামারি কি, সামারি হচ্ছে যে কোর্সে যারা এনরোল করবা খুব ভেবেচিন্তে এনরোল করবে, আমি কিন্তু মানে লিটারেলি বের করে দেবো। আর আমার কোর্সে প্রতি সপ্তাহের মতো আমি মানে গাইডলাইন বলো যা লাগে তোমার একদম চান্স পর্যন্ত আমি সর্বোচ্চটুকু হেল্প করার চেষ্টা করবো। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।